ঘি দিলাম, তেজপাতা দিলাম, তারপর ছোলাটাকে সেদ্ধ করে ছোলাটাকে বেটে নিলাম। এই ছোলার হালুয়া হবে, খুব সুন্দর খেতে লাগে। ঘি দিয়ে এটাকে কষাচ্ছি, তার মধ্যে চিনি দেবো। আবার কি কষাচ্ছি, একটু চিনি দেব, চিনি দিয়ে আবার একে পাক দেব, দেবো। এই যে চিনিটা দিচ্ছি, চিনিটা ভিজে কেন? দিল 3 চামচ দিলা। হ্যাঁ, এই যে 3 ঢাকনি চিনি, 3 ঢাকনি দিয়েছে। 3 ঢাকনি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফ্রিজে রাখা শুকনো নারকেল, এটা দিয়ে দিলাম থেতো করে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ছোলার ডালের হালুয়া। আপনারা খাবেন, বানাবেন, খুব বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। আজকে আমার মা বানাচ্ছে আর আমি সাইড দিয়ে বলছি, আমার মেয়ে ক্যামেরা করছে। খুব সুন্দর খেতে হয়, ভিটামিন, বাচ্চাদের পক্ষে খুব ভালো। বাচ্চারা ডাল খায় না, এরকম করে হালুয়া বানিয়ে দেবেন, দেখবেন খুব মজা করে খাবে বাচ্চাগুলো। খুব টেস্টি, খুব সুন্দর, দারুণ লাগে। আমরা কিন্তু এখানে সব থেকে ভালো ঘিটা নিয়েছি, সেটা হচ্ছে এখানে আমলের ঘি। এই যে পরিমাণ মতন যতটা লাগবে আর কি নিয়ে নিয়েছি। এখন এটা রেডি হচ্ছে। ডালটাকে শুধু সেদ্ধ করেছিলাম, লবণ দিইনি। মেয়ে দেখাচ্ছে, এই দেখো, ঠিক আছে। এই যে এটা এত ভালো খেতে হয় না, আমার তো খুব প্রিয় ছোলার ডালের হালুয়া। কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবার একটু চেক করে নিয়ে দেখা হবে যে এর মধ্যে সবকিছু ঠিক আছে কিনা। লবণ দিয়েছো? হ্যাঁ, লবণটা দেয়নি, শুধু চিনিটা দিয়েছে। এই যে কি লাগছে, ছোলা ডালে একটু দিতে এবার লবণটা দিয়ে দিল 2 চিমটি মতো। ছোলা ডালে 3 চিমটি দিয়েছে। আমাকে একটু দিল টেস্ট করার জন্য, তাহলে আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। এই যে ছোলার ডালের হালুয়া একদম অপূর্ব হয়, দেখে তাহলে খেয়ে দেখি। দারুণ হয়েছে। ভাবছে এটা কিন্তু হতে বেশিক্ষণ লাগে না, আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়। এতে রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটুখানি গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকবে, হাই করলে হবে না। এই দেখুন বন্ধুরা, হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার এই থালাটার মধ্যে সব হালুয়াগুলোকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ছোলা ডালের হালুয়া একেবারে রেডি হয়ে গেছে। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন সবাই। সবাইকে টাটা বন্ধুরা।